मेरे दिल की आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुँचे। मदीने की तरफ दौरे दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वला आली। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी खैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वला आली सय्यदना। وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. আমার আব্বা জানেরা, আমার পর্দা নিশিনা আম্মা জানেরা, বোনেরা, উপস্থিত আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, এই পৃথিবী আমাদের জন্য চিরস্থায়ী নয় এবং এই পৃথিবীটাও চিরস্থায়ী নয়। কুল্লু মান আলাইহা ফান, সবকিছু আল্লাহ ফানা করে দেবে। কিছুদিনের মেহমান আমরা এই দুনিয়ায়, একটা মিশনের জন্য আল্লাহ পাঠিয়েছে। ওই মিশনটা হলো ভালোবাসার পরীক্ষা। আমরা বলি আল্লাহকে ভালোবাসি, এই ভালোবাসার 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, সামান্য কোটি কতক দিনের একটা প্রেমের পরীক্ষার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। এ জমিন, আসমান, এ গাছ, এ পাহাড়, এ পর্বত, এ সূর্য, এ চাঁদ, এ শাক সবজি, এ খাদ্য, এ ফলমূল সব আমার আপনার জন্য আল্লাহ বানিয়ে দিয়েছে। কত ভালোবাসে, শ্রেষ্ঠ মখলুক করেছে।
সবকিছুকে বানাতে আল্লাহ সময় নেয়নি, শুধু দুটো অক্ষর ইউজ করেছে, কাফ আর নুন। কুন কুন শুধু এতটুকু বলেছে, সঙ্গে সঙ্গে ফায়াকুন সব হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে কুন, বিশাল পাহাড় তৈরি হয়ে গেছে, এই বিশাল আসমান তৈরি হয়ে গেছে, বিশাল পৃথিবী তৈরি হয়ে গেছে, পাহাড় তৈরি হয়ে গেছে, সাগর তৈরি হয়ে গেছে, আল্লাহর কুরসি তাও তৈরি হয়ে গেছে, আরশ তৈরি হয়েছে, সব ওই কোন দ্বারা। কিন্তু আমাদেরকে আল্লাহ বানিয়েছে মায়ের পেটে কম বেশি 10 মাস, কুদরতি হাত লাগিয়ে সুন্দর করে ডিজাইন করে তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ভালোবেসে আল্লাহ বলেছে আমার শ্রেষ্ঠ মখলুক এটা, এ ফেরেশতা তোদের থেকেও দামি মানুষ, সূর্যের থেকেও দামি মানুষ, চাঁদের থেকেও দামি মানুষ, ফুলের থেকেও সুন্দর মানুষ। একটা ফুল যখন কুড়ি থেকে ফোটে আমরা সবাই দেখতে কত ভালো লাগে। কখনো দেখেছেন আমাদের বাচ্চা কোনো কুড়ি থেকে কিভাবে ফুটছে, আস্তে আস্তে চলছে, কথা বলছে, দৌড়চ্ছে? দেখেছেন কখনো? খেয়াল করেন যে আল্লাহ কিভাবে বড় করছে আমাদের ঘরে। তা আমরা শ্রেষ্ঠ। এই গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব ছেলেগুলো এত বদমাইশ হয়ে গেছে, বাজে ছেলে হয়ে গেছে, খোদার গজবও হচ্ছে, এত মার খেচ্ছে, এত জুলুম হচ্ছে, বিশ্বজুড়ে এরা শুধরাচ্ছে না। আরে বাবা এটা ভালো জায়গা, কেন এখানে এরকম করছিস? হ্যাঁ, মোবাইল টোবাইল এত ব্যস্ত কেন? বস না, বসে শোন না। মোবাইলই দেখতে এত ভালো লাগে, সামনে এসেছি তো, হ্যাঁ সামনে এসেছি, সামনে থেকে দেখ। মোবাইলে যদি ব্যস্ত থাকো তো মোবাইলেই তো নজর পড়ে থাকবে, মন শুধু ওই দিকে যাবে, ছবি আবছা আসছে না ক্লিয়ার আসছে। হ্যাঁ, একটু কথা জড়িয়ে যাবে ভাই, কেন বুঝতে পারছেন তো? একটু কথা জড়াবে। এখন রোজার মাস কেটে গেলে আলহামদুলিল্লাহ জড়ানো কেটে যাবে। তো যাক, আমি যেটা বলতে চাইছি, আল্লাহর পরীক্ষা আমাদেরকে একটা ভালোবাসার পরীক্ষা। সব আছে, খাবারও আছে, পয়সাও আছে, বাজারও আছে, হাটও আছে, সব পরেও আল্লাহ বলছে খাবি না, পরীক্ষা নিচ্ছে। অথচ আল্লাহ কত দয়ালু দেখুন, যখন আমরা দুনিয়ায় আসবো মায়ের পেট থেকে, যাতে করে আমাদেরকে দুনিয়ায় এসে খিদার জ্বালায় না কানতে হয়, কিছু সময় যেন শুকিয়ে না থাকতে হয়। আমরা আসার আগে খাবার এসেছে। কি গো, আমাদের খাবার মায়ের স্তনে আসার আগে এসেছে না পরে? আগে। কেন? আমার বান্দা বান্দি গিয়ে যেন শুকাতে না হয়, তাই আগে খাবার আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আর এখানে দেখুন, সব থাকার পরও আল্লাহ বলছে খাবি না। পিপাসাতে বুক ফেটে যাচ্ছে, ভ্যান চালিয়ে খায়, মাঠে লেবারি করে। আল্লাহর প্রেমে এমনও পাগল আছে না নাই? রোজা রাখার আছে না নাই? আবার এসি গাড়িতে শুয়ে থাকে, এসি বাড়িতে শুয়ে থাকে, অনেকে রোজা রাখে না। প্রেমের ব্যাপার, ও ভ্যান চালাচ্ছে, ও প্রেম করে। আল্লাহকে গরিব করেছে, গরিব করে প্রেম লিখছে, ও কিন্তু প্রেমে পাশও করছে। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ একে দুনিয়া দিয়েছে, দুনিয়া দিয়েছে, অর্থ দিয়েছে, সব দিয়েছে। এ বদমাইশ দুনিয়ার লোভ লালসায় আরামের জিন্দেগিতে প্রেমে ফেল হয়ে যাচ্ছে। কিছুদিনের তো দুনিয়া, কিছুদিনের। ওই ভ্যান চালানোওয়ালা, ওই লেবারিওয়ালা, ওই মাঠে খাটা লোকটা, ও একদিন নিঃশ্বাস যেই ফুরিয়ে যাবে, অর্থাৎ প্রেমের ঘন্টা পড়ে গেল, খাতা জমা পড়ে গেছে, ছুটি হয়ে গেছে, আর পরীক্ষা নয়, এবারে শান্তি রেজাল্ট পাবে, কবরে বেহেশতের বাগান করে দেওয়া হবে, ঠান্ডা হাওয়া আসবে, আরামের ঘুমাবে, জান্নাতি খানা খাবে, আল্লাহর আরশে খানা পাবে। ও প্রেমে পাস করেছে। আর এ সামান্য আরামের জিন্দেগিতে আল্লাহ রোজা না রাখার জন্য প্রেমে ফেল হয়ে গেল। এটা প্রেমের ব্যাপার ভাই, জোর জবরদস্তির ব্যাপার নেই, জোর জবরদস্তি ব্যাপার নেই। উপরন্তু রোজা রাখলে মারা হয়, রোজা না রাখলে তো মারে না। প্রতিটা গ্রামে উচিত
খারাপ নেবেন না আমার কথা। প্রতিটা গ্রামে উচিত, বিশেষ করে মুরব্বী বাপগুলো যেনারা আছেন, আল্লাহর গজবের থেকে যদি বাঁচতে চান, গ্রামের মসজিদ কমিটি বা মহল্লা কমিটি করা দরকার। যারা রোজা না রাখবে আর 5 ওয়াক্ত নামাজ না পড়বে, যাকাত না দেবে, তারা গ্রাম থেকে বয়কট। কথা মাথায় ঢুকছে না? হ্যাঁ, যদি আপনি বলেন যে এটা কি করে করা যায়, যদি না করেন কি লস হবে শুনুন। না করলে আল্লাহর পক্ষ থেকে বালা আসবে। ওই বালা শুধু বেরোজাদারের উপরে হবে তা নয়, তার সঙ্গে যারা যারা মেশে সম্পর্ক রাখে তাদের উপরে হবে। আমি গল্প বলছি না। হযরতে নবী লূত আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, নবী লূত 80,000 লোককে মারবো, তার মধ্যে 40,000 ভালো, 40,000 খারাপ। আল্লাহ বলকে নবী লূত বললেন, আল্লাহ ভালো লোকগুলোকে কেন মারবেন? আল্লাহ বললেন, ভালো লোকগুলো খারাপ লোকের সঙ্গে মেশে, আর খারাপ লোককে খারাপ কাজ থেকে বাধা দেয়নি কেন? আমাদের তো ডিউটি ভালো কাজ করানো এবং অন্যায় কাজকে বন্ধ করা, এটা ডিউটি। কে দিয়েছে একটু বলুন? আল্লাহ। আল্লাহ দিয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন। একটু সরে যাও ভাই, ও ফটোটা ঠিক তুলতে পারছেন, একটু ভালো করে তুলুন। আবার হাসছে বদমাইশ আবার হাসছে। এত বললে শোনো না কেন কি জানি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এটা কোরআন। আল্লাহ বলছেন তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমাদের দুটো কাজ, অন্যায়কে মিটিয়ে দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার মনে হয় প্রত্যেকটা মহল্লায় কমিটি তৈরি করা দরকার। মুসলিম মহল্লায় মসজিদ কেন্দ্রিক কি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে না, রোজা রাখবে না আর যাকাত দেবে না, তারা মহল্লা সব কাজ থেকে বাদ। কি গো, করলে অসুবিধা আছে? কিন্তু করলে কি হবে, মসজিদটাই ফাঁকা পড়ে যাবে, বাতের দল কিন্তু ভারী হয়ে যাবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে? হ্যাঁ। তাহলে কি হবে? তাহলে আযাবের অপেক্ষায় থাকতে হবে। আল্লাহ আযাব আসবে, শাস্তি আসবে, গজব আসবে। আজও যে আল্লাহ আযাব দেয়নি, শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আল্লাহ আযাব দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। না হয় আমরা যে এত ভুল করছি, আল্লাহ আমাদেরকে আযাব দিয়ে কবে মিটিয়ে দিত। শুধু আমার রাসূল কষ্ট পাবেন, আমার নবী কাঁদবেন, তে আল্লাহ আযাব দেয়নি। কিন্তু আমার যুবকদের বলবো, আমার বোনেদের বলবো, আল্লাহ ছাড় দিয়েছে বলে কি ছেড়ে দিয়েছে নাকি? ছেড়ে তো দেয়নি, ধরবে তো একদিন। দুনিয়ায় যদি নাও আপনাকে পাকড়াও করে, মৃত্যুর পরে তো আল্লাহ আপনাকে ধরবে। তাই আল্লাহর প্রেমে পাস করুন। আল্লাহর প্রেম কি? যে কাজটা করলে তিনি খুশি হন সেটা করো। তিনার খুশির কাজ করতে গিয়ে পৃথিবী যদি আপনার দুশ্মন হয়, আপনি দুশ্মনের ভয় করলে হবে না, আপনাকে আল্লাহর প্রেমের দিকে আগাতে হবে। তিনার কাজ করতে গিয়ে, তিনাকে প্রেম করতে গিয়ে যদি আজকের আবু জেল, উতবা, সাইবা, আবু লাহাব আপনাকে মিথ্যা কেসে ফেঁসিয়ে দেয়, জেল দেয়, মারে, হত্যা করে, আপনার রিজিকের দরজা বাধা দিবার ওসিলা হয়, সব কিছুতে হওয়ার পরও আপনাকে কিন্তু কোনো দিকে ভ্রুক্ষেপ করলে হবে না। একটাই লক্ষ্য থাকবে, আমার আল্লাহ, আমার মালিক। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসবেন আল্লাহর জন্য, দুশমনি করবেন আল্লাহর জন্য, আত্মীয়তা করবেন আল্লাহর জন্য, বিচ্ছেদ হবেন আল্লাহর জন্য, এরাই হলো প্রকৃত ঈমানের স্বাদ পায়। এরাই তো আল্লাহর প্রিয় বান্দা। এরাই কি দাম আছে তেনার কাছে? হ্যাঁ, আমি যদি তেনাকে রাজি করতে পারি, প্রেম করতে পারি, তিনার খুশিতে খুশি, তিনার নাই না, তিনার হ্যাঁ হ্যাঁ, এতে আমার আত্মীয় চোট
চড়ছে, পাড়া চড়ছে, গ্রাম চড়ছে, শহর চড়ছে, নেতা চড়ছে, দেশ চটে যাচ্ছে, দেখার আমার দরকার নেই। আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ। আমি যদি এই দিকটা থাকি তাহলে আমার আল্লাহর কাছে প্রিয় বান্দার কাতারে রাখবে আল্লাহ, তিনি আমাকে সম্মানের আসনে বসতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা হলো পরীক্ষা, এইখানে সেই জায়গা। এই জায়গায় আমাদের গুটি কতক দিন, গুটি কতক, বেশি দিন নয়। কত লোক এসেছিল দেখেন না, সব পর পর করে চলে গেল না। এই তো সেদিন সব চলে যাচ্ছে, এই তো সেদিন সব চলে যাচ্ছে। এই রোজার মাস পেয়েছি আলহামদুলিল্লাহ, সামনে রোজার মাস পাবো কি জানি না, ঠিক না? আর কিন্তু এই রোজার মাস থেকে সামনে রোজার মাস দেখবেন দেখতে দেখতে চলে আসবে। এই যেন রোজা গেল তো মনে হবে, ঠিক না? এই তো চলে গেল, তাহলে সময় আর বরকত নাই। তা আল্লাহর রাজি, আল্লাহর প্রেমের পরীক্ষা আমাদের কাজ। আল্লাহর অনেক পরীক্ষা আছে। তোমরা এক মাস আল্লাহর খুশির জন্য রোজা রাখো। কি করতে হবে? ফজরের আজানের আগের মুহূর্ত থেকে খাওয়া বন্ধ করতে হবে এবং মাগরিবের আজানের আগ পর্যন্ত কোনো কিছু পানাহার করলে হবে না। এবং ইচ্ছা করো নিজের মুখে থুতু পর্যন্ত বারবার করে ঢুক গিলা, এটাও চলবে না। এই হুকুমটা শুধু নয়, এর পাশাপাশি সমস্ত অন্যায়, অত্যাচার, সমস্ত নোংরা কথা বলা, গালিগালাজ, ভুল কথা বলা, মুখকে, চোখকে, হাতকে, কানটা খাবেন না। পাশাপাশি আপনার মুখ, আপনার চোখ, আপনার কান, আপনার হাত, আপনার পা, সমস্ত কিছু, এমনকি নিজের অন্তর, সমস্ত বড়াই থেকে দূরে আত্মসংযোগ করে রাখা, এটা হলো রোজা। এই রোজার পিছনে অনেক কারণ আছে, আল্লাহ কেন দিয়েছে। আমি ধর্মীয় মানুষ, আল্লাহর হুকুম রাখবো। রোজাদারদের জন্য 8টা জান্নাতের দরজাকে খোলা দেওয়া হয় এই মাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। 7টা জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। ইবলিস শয়তানকে সিলসিলাতি শায়াতিন, জিনজিল দিয়ে বেঁধে দেওয়া হয়। এই রোজার মাসের অনেক ফজিলাত আছে। আমরা ধর্মের মানুষ, ফজিলাতকে মানবো। কিছু যদি নাও থাকে আল্লাহর হুকুম আমরা মানবো, ঠিক না বেঠিক? কিন্তু বাস্তব এই রোজার মধ্যে কি উপকার আছে এটা জানেন? আল্লাহু আলাম, আল্লাহ সব থেকে ভালো জানে এবং তিনার রাসূল ভালো জানে। কিন্তু যতটুকু আমরা জানতে পেরেছি, বিজ্ঞান যত তারাক্কি করছে তত আমরা বুঝতে পারছি ইসলাম কত সত্য, কত ইনসাফ, ইনসানিয়াত, প্রেমিক ধর্ম, কত বাস্তবসম্মত, কত উপকৃত। ভালো হয় যে জমিনটা পুরো শুকানো হয়। আপনারা চাষ করেন তো? চাষি মানুষ তো নাকি চাষ করে না? চাষি মানুষ খুব ভালো মানুষ, চাষিরাই তো প্রকৃত হিরো, তারা কথা বুঝে আসছে। তো যাক, তো এই যে চাষ করার সময় দেখবেন ওই জমিনে ফসলটা বেশি ফলে, যেটাকে পুরো শুকানো হয়। পুরো শুকিয়ে যাবার পর তাতে যখন চাষ করা হবে, পানি দিয়ে আবার নতুন করে দেখবেন তার ফলনটা ভালো হয়। তো এক মাস রোজাটা হলো পুরো ভেতরের জমিনকে শুকানো হয়, তারপরে এই জমিনের 11 মাস আরো ফলন, শরীরের বরকত আরো বেশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু খুলে বলি, মেডিকেল বলছে রোজা এত উত্তম। আল্লাহু আকবার। তারা কো ইসলামের অনুসারী নয়, তারা আজকে রিসার্চ করে বলতে ইসলামের সত্য দেখে তারা ইসলাম কবুল করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা জন্মসূত্রে ইসলাম পেয়েছি আলহামদুলিল্লাহ। আমরা 80% এক্সট্রা এমনি নম্বর পেয়ে গেছি, কিন্তু 20% করতে পারছি না। হায় 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 হায়। কিন্তু তারা ইসলামের ঘরে জন্ম নেয়নি। তাদের জ্ঞান, তাদের গবেষণা, তাদের চিন্তা, তারা রোজাকে রিসার্চ করছে যে কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার কথা বললো। তারা আমার রাসূলকে নিয়ে পৃথিবী রিসার্চ করছে। আমাদের রিসার্চের সময় নেই। আমাদের তো নবীর শান মর্যাদা খাটো করার সময় আছে। ছোট করব কি করে? একদল মানুষ উঠে পড়ে লেগেছে, নাউজুবিল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
জুতা মুবারক বলতে যদি কেউ অস্বীকার করে সে সঙ্গে সঙ্গে বেঈমান কাফের হয়ে যাবে। শুনছেন? রাসূলের জুতা মুবারক পবিত্র পাক সম্মানের সঙ্গে যদি কেউ ডাকতে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। রাসূল তো অনেক দূরের ব্যাপার, অনেক উঁচু ব্যাপার। তিনার জুতার কথা বলছি, জুতা মুবারকের কথা বলছি। আমার দয়ার নবী কেন তিনি আল্লাহর বন্ধু ভাবা দরকার। তোমার বন্ধুকে কেউ একটু ক্রিটিসাইজ করলে তোমার যদি কষ্ট হতে পারে, আল্লাহর বন্ধু এটা মাথায় রেখে দিও। তো যাক, আমি ওদিকে যাচ্ছি না। আমি যে কথা বলতে চাইছি, তারা রিসার্চ করছে আমার রাসূলকে নিয়ে। রিসার্চ করতে দেখছে রোজা কেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতে বললেন। তারা বলছে যে মানুষের শরীরে আমাদেরকে যিনি তৈরি করেছে, আমাদের শরীরের জন্য কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা ঠিক কোনটা বেঠিক তিনি ভালো জানে। তাই তিনার সিস্টেম কখনো ভুল হতে পারে না। কেন আমার যুবকরা রোজা থেকে দূরে থাকো জানি না, কিন্তু রাখবে। আশা করছি গ্রামগঞ্জের যুবকরা তবুও রাখে। শহর এলাকার যুবকরা একটু ভিআইপি হয়ে গেছে, অনেকে রাখতে চায় না। আবার বাপ মা বলে তোর এখন বয়স হবে, বাচ্চা ছেলে। কত বয়স? 30 বছর বলছে বাচ্চা ছেলে। আর বাঁচবে তাহলে কবে? বুড়ো হবে তাহলে কবে? কথা বুঝা যায়। এখন রাখিস নি বাবা, শরীর ভেঙে যাবে। হাই হাই, অথচ সুন্দর শরীর দিতে পারে রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। বিমার মুক্ত শরীর দিতে পারে রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, ক্যান্সারের ডাক্তার তিনি বলেন ক্যান্সারের পোকাকে, ক্যান্সারের জামকে দমন করার একটা পলিসি পাওয়া গেছে, সলিউশন পাওয়া গেছে। সেই সলিউশনটা কি? না খেয়ে থাকতে হবে, এমনকি মুখে থুতুও যেন পেটে না যায়। রাসূল কি বলেছে শুনছেন 1400 বছর আগে? হ্যাঁ, এই কিছুদিন আগে একটা বিমার গেল না, করোনা। ডাক্তার কি বলেছিল? ভালো তারে হাত ধো, ভালো তারে ধো। আর রাসূল 5 বার ভালো তারে ধোবার জন্য উযু শিখিয়েছে। উযু বলবে না, বলবে শুধু ধো। ঠিক আছে, ধো। আমরা ধুই, ঠিক না? অনেকে বলে যে এদের কম হয়েছিল, কম হওয়ার কারণে একটাই যে আমরা নামাজ পড়ি তাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আর কি মুখে মাস্ক পড়তে হয়েছিল না? আমার মা বোনেদের কম হয়েছিল কেন? আমার মা বোনরা তো এমনি প্রথম থেকে পুরো শরীরেই মাস্ক পরে ঘরে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ হিজাব, পর্দা করে চলে। তো যাক, ভালো করে হাত ধো, গড়গড়া করো, ভালো করে কুল্লি করো। আমার রাসূল কি বলেছে না বলেন? উযুর সময় কি করা হয়? তারপরে ডাক্তার কি বলছে? করোনা থেকে বাঁচার জন্য ভালো করে নাকে পানি দাও। আমার রাসূল কি বলেছিলেন? নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছাও। বলেছে না বলেন? ভালো করে মুখ ধো। আমার রাসূল কি বলেছিলেন? কানের লুতি থেকে নিয়ে দাড়ির তলা থুতনি পর্যন্ত, কপালের চুল পর্যন্ত ভালো তারে ধো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো তারে ধোবার জন্য রাসূল বলেছে একবার ধো, দুবার ধো, 3 বার ধো। কথা বুঝে আসছে? ভালো করে হয়, এমনকি খিজাব করে দাঁড়ির ভেতরে ভেতরে গুজে গুজে ধো। কত সুন্দর শিখিয়েছে বলো তো। সেই ইসলাম ছেড়ে দিয়ে আজকে আমরা অন্ধকারে পড়ে গেছি। আমাদের শান্তি নেই কেন? আমরা অভাবী কেন? আমরা গরিব কেন? আমাদের মিথ্যা কেস বেশি কেন? আমরা মূর্খ কেন? আমাদের উপর জুলুম বেশি কেন? একটাই কারণ, আমরা নবী ছেড়ে দিয়েছি। অন্য কিচ্ছু কারণ নয়। আমরা নবী ছেড়ে দিয়ে নবীর দুশমনদের পিছনে সব ঘুরে বেড়াচ্ছি, যদি আমাদের দুর্দশা। আসুন যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, রাসূলুল্লাহকে ধরুন। তারপরে কি বলছে? পা ভালো করে ধো, হাত ভালো করে ধো। আমার নবীতে একদম পুরো কোনই পর্যন্ত ধুতে বলেছে। কি গো, সাহাবা হুজুররা তো আবার বগল পর্যন্ত অনেকে ধুয়ে ফেলতো। কি ব্যাপার হুজুর? নবী বলছেন, সাহাবারা বলছেন হুজুর আপনি বলেছেন হুজুর জায়গাগুলো নূর হবে, একটু বেশি করে ধুই। আল্লাহ নবী বললেন না, এই কোনই পর্যন্তই ধোবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার পায়ের গাঁট, টাকুনোর গাঁট অবধি ওপর পর্যন্ত আমরা ভালো করে ধুই। আগুলের ভেতরে ভেতরে হাত দিয়ে ধুই। এ শিক্ষা কোন ডাক্তারের থেকে নিই না, এ শিক্ষা নিয়েছি দোনো জাহানের সুলতান নবী মুস্তাফা জানের রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিক্ষা নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা আপনারা অসুবিধা হচ্ছে কেন? একটু শরীক হওয়া, দোয়া করা, একসাথে ইফতার করা, জলসা, কি বলে রোজার বাদ রোজি
জলসা আছে, আবার জলসা হবে কোনি, কানে হাত দিয়ে বাবারা বাবারা আবার হবে কোনি, চিন্তা করছে। এখানে একটু দুটো কথা বলি, বক্তব্য দিয়েই বলছি, অসুবিধা হচ্ছে, এতেই আমার কিন্তু অনেক অসুবিধা হচ্ছে। তো যাই হোক ভাই, অনেকে বলে রোজা রাখলে কষ্ট হয় না, আমার তো সন্দেহ হয় কি রোজা হচ্ছে আল্লাহ জানে। কথা বুঝো, কষ্ট হওয়াটা ভালো লক্ষণ, খারাপ লক্ষণ নয়। কষ্ট হওয়াটা কি ভালো লক্ষণ। এবার কেউ যদি বলে কষ্ট হয় প্রেমের জন্য, কষ্টকে পাত্তা দিন, ওটা আলাদা কথা, ওটা তো আলাদা কথা। সাহাবা হুজুররা যখন দিনের জন্য তরোয়ালের আঘাতে শহীদ হতেন, সাহাবাদের কি কষ্ট হতো না? হতো, কিন্তু কষ্টকে পাত্তা দিত না। কষ্ট থেকে প্রেমের পাওয়ারটা সাহাবাদের কাছে বেশি ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইয়ের আমার, তো কি কথা বলছিলাম? হ্যাঁ, ডাক্তার বলছে শুকিয়ে থাকতে হবে। তাকে জিজ্ঞেস করছে কতক্ষণ? বলছে 12 থেকে 14 ঘন্টা। কতদিন? বলছে 20 থেকে 25 দিন। হায় হায়, কুরবান যাক আমার নবীর কদমে আমাদের জানমাল। 1500 বছর আগে রাসূল শিখিয়ে দিলেন, এই ক্যান্সার হলে দমিয়ে রাখার সলিউশন দিচ্ছে আর নবী। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর ডাক্তার কি বলছে? 20 থেকে 25 দিন। আর আমার রাসূল কি বলেছে? 1 মাস। অর্থাৎ আল্লাহ বলছেন, নবীর কথা, আল্লাহর কথা, 1 মাস। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন, ক্যান্সার থেকে মুক্তি পাওয়ার উপায় রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ প্রত্যেকটা খাদ্যে, বিশেষ করে যেগুলো মাছ বলেন, গোশত বলেন, গোস্ত বলেন, সে চিকেন হোক বা বড় খাসির হোক, বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, যাতেই হোক, সবেতে দেখবেন এখন এক ধরনের ওষুধ মিশাচ্ছে, বিশেষ করে মাছে মিশানো হচ্ছে। আপনাদের এলাকায় হয়তো এত সমস্যা নাই, শহর এলাকাগুলি হয়। আপনাদের গ্রামগঞ্জে পুকুর থেকে ডাইরেক্ট টাটকা মাছ হয়তো বাজারে পাওয়া যায়। যে কোনো মানুষ মারা গেলে তার শরীরে মাখায় যাতে অনেক দিন ভালো থাকে, কথা বুঝে, টাটকা থাকে। তো বাজারে মাছ কিনতে গিয়ে দেখবেন যে মাছে মাছই বসছে না, ওই মাছ কিনবেন না। এটা একটা নমুনা ধরার। কেন? ও এত মারাত্মক বিষ, ওতে মাছি বসলেই মাছি মরে যাবে। ওই জন্য মাছি ওই মাছে বসে না। কোন মাছে? যার উপরে বিষটা মিছানো থাকে। এটা একটা চেনার নমুনা বলে যাচ্ছি। আর যাতে দেখবেন মাছি বসছে, জানবেন ঠিক আছে, ঠিক আছে, বসো বসো। একটু সমস্যা আছে নাকি? ও, নওশাদ সিদ্দিকীর ফ্যান, বাবা, ঠিক আছে। তো দেখা দিল, তো দাঁত গুলোর ওই হাল কেন নওশাদ সিদ্দিকীর ফ্যানের? আচ্ছা ঠিক আছে, বসো বসো। যাক, এদের জন্য তো কোনো বিচার নাই। এরা বিজ্ঞান আরো কিছু গাওয়া দিচ্ছে, এতটুকু আপনাদেরকে দিলাম। রোজা রাখবেন। আসুন, রোজাদারদের জন্য আল্লাহর খুশির খবর আছে। কি খবর? লিসাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদাল ইফতারি ওয়া ফারহাতুন লিকা রাব্বি। রোজাদারদের জন্য দুটো খুশি, একটা হলো ইফতার, দ্বিতীয় নম্বর হলো কি? লিকা রাব্বি। রোজাদার দিগকে আল্লাহ দিদার দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন, আমরা দোয়া চাইবো, ইফতারের ব্যবস্থা করতে হবে। তার আগে দয়ার নবীকে একটু সালাত ও সালাম দেবো। ইয়া নবী সালাম। সিস্টেম আছে। যখন সালাম দিয়ে বসা হবে, আপনারা আমার দিকে মুখ করে কাতার দেবেন একটা। সবাই আমার দিকে মুখ করেই করবেন, কিন্তু যাবার মতো একটু রাস্তা রাখবেন। আপনাদের এই প্যাকেট সিস্টেম করেছে ইফতার, আপনাদের সামনে সামনে দিয়ে দেবে। একটু একটু করে গ্যাপ রেখে কাতারটা দিয়ে বসবেন। আসুন, আমরা দয়ার নবীকে একটু আদবের সাথে সালামের নজরানা পাঠাই। এই পবিত্র রমজান মাস, রহমতের 10 দিন চলে গেছে, এখন চলছে বরকত। এরপরে 10 দিন আসবে নাজাত। জানি না ততদিন বেঁচে থাকবো কিনা। যদি আল্লাহ রাখে, আল্লাহ আমাদেরকে যেন মাফ করেন। বলুন আমিন। রাসূল ইয়া হাবিব সালাম।
কঠিন হাসরের দিনে কি আছে নবী